আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, ড্রয়িং ভিডিও। এটা হচ্ছে পাখা। তো চলুন এটা দেখা শুরু করি। প্রথমে আমি একটা স্ট্রেট লাইন, যেটা পাখার ধরনী বলে, ওইটার জন্য প্রথমে আমি ভাঁজ করে নিচ্ছি, সোজা করে ভাঁজ করে এই যে এই দাগটা বরাবর আমি দাগ দিয়ে নিচ্ছি। মানে প্রথমে হচ্ছে লম্বা একটা লাইন টেনে নিচ্ছে। লম্বা লাইন টেনে নেওয়ার জন্য সে একটু খাতাটা ভাঁজ করে নিয়েছিল যাতে লাইনটা সোজা হয়। লাইন টানার পর এইখানে আমি এইটুকু দিচ্ছি, এই যে এখান পর্যন্ত আমি এইভাবে করে লাইন টানতেছি। আমি কিন্তু বাকিটুকু টানবো না, এতটুকু আর ডাবল লাইন করে নিলাম। হ্যাঁ, তারপরে এই দিকটা এইভাবে করে একটু চিকন করে দিয়েছো। হ্যাঁ, এখানে একটা দাগ দিতে হবে, যে বোঝাতে হবে এটা অন্য কালার, এটা অন্য কালার হবে। আর এইটুকু আমি দেখাচ্ছি, এইটুকু হচ্ছে এই যে এখান থেকে একটু দাগটা বাড়িয়ে বড় করে নিতে হবে। এই যে দেখুন আমার বোটাটা হচ্ছে, এই যে আমার বোটাটা নিচের দিকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, পাখা এবার আমি এখান থেকে পাখাটা আঁকবো। পাখাটা আঁকার জন্য এইভাবে করে প্রথমে একটা বড় গোল আঁকতে হবে। পাখাটা এই পর্যন্ত দিতে হবে, এটাই কথা না, এর নিচে গেলেও সমস্যা নেই। এই যে তো দাগের মধ্যে চলে আসলো তোমার। দাগ আমি এখানে ড্রয়িং করতেছি, দাগের দরকার আছে আমার। এই যে একটা রাউন্ড করে নিলাম। তারপরে হচ্ছে এরকম একটা ইয়ার মতো করব, এর মতো করে এইভাবে করে একটা লম্বা করব। ডাবল করে দিল, দুইটাই হাফ সার্কেলের কি। তারপর আমি এখানে একটা ফুটা দিতেছি, এই যে এটা কাছাকাছি। এই যে আমি যে দুই জায়গায় ফুটা দিয়েছি, এখান থেকে আমি পাতাগুলো দিচ্ছি, বড় বড় করে দিতে হবে, এইভাবে করে, আর একটু মোটা মোটা। এই যে 2 3 4টা। এবার আমি একটু ঠিক করে নিচ্ছি, একটু গাঢ় করে। হ্যাঁ, বেকা টেরা যেরকমই হোক করতে হয়, তারপরে গাঢ় করে ঠিকঠাক করে নিতে হয়। প্রথমেই যদি গাঢ় করো একা বেকা, তারপরে আর ঠিক করা যায় না। এই যে এই পাতাটা একটু আমি বেকা হয়ে গেছে, আমি আর একটু সোজা করে দিচ্ছি। এই যে পাতাগুলো ঠিক করে শেষ। আবার এখান থেকে আমি এইভাবে একটা বড় নিয়ে এখান থেকে আমি লাগিয়ে এইভাবে করে মোটা মোটা করে দিচ্ছি। এই যে এখানে আমি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা দিব আমি, কারণ পাখাটা না হলে বেশি ফাঁকা ফাঁকা লাগবে, এর জন্য। এখানে আমি লাগিয়ে দিচ্ছি, মানে যত জায়গা থাকবে উপরে উঠবে তত কমবে। এই যে এখানে আমি দিচ্ছি,
তারপরে এই যে একটা কমিয়ে দিয়েছি, তারপরে আরেকটা কমিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে এভাবে করে লম্বা লম্বা করে গোল গোল করে নিচ্ছি। এই যে ব্যাস, আমি এখানে আরেকটা দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার পাখা। এখন নিচ দিয়ে একটু লম্বা ডাটির মতো দিয়ে দিচ্ছে। এখন মোটামুটি ড্রয়িং করা শেষ। এখন কালার বের করে নিচ্ছে। সে বড়ই খাচ্ছে আর কালার করছে। এই যে এই বছরের বড়ই, সরস্বতী পূজার পরেই আমরা বড়ই খাচ্ছি। দেখেন বড়ইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক বেশি করে জল দেওয়া থাকে তো এই কারণে বড়ই নষ্ট হয়ে যায়। কালকে এনেছে, আজকে একাদশী, আজকে হচ্ছে ভৈমী একাদশী। সেও একাদশী করে। আপনারা কে কে একাদশী করেন তো জানাবেন ভিডিওতে। বাচ্চাদের ছোট থেকেই ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত। তো আমার মেয়েকেও চেষ্টা করি একটু একটু করার। আমি প্রথমে রেড কালারটা দিয়ে শুরু করছো। এই যে ফুলের পাপড়িটা করে নিবা। প্রথমে ওই যে বর্ডার লাইনগুলো করে নিচ্ছে। সবগুলা ফুলেরই বর্ডার লাইন আগে করে নিতে হবে, তাহলে কি হয় ওর কালারটা বাইরের দিকে আর ছড়িয়ে যায় না। বাচ্চাদের যে ড্রয়িংগুলো কালারফুল থাকে তো এই জন্য ভাল লাগে দেখতে, ওরাও খুশি হয়। তো আমি এখানে কোনো শেড দিচ্ছি না, এটার মধ্যে কোনো শেড নেই। সব কিছুতেই শেড থাকে কিন্তু এটার মধ্যে কোনো শেড নেই। শেড আছে কিন্তু পাখার মধ্যে না। এই যে আমি প্রথমে হালকা করে নিচ্ছি। এই যে আমি কিন্তু পুরো ডাবি নিচ্ছি না, পুরো ডাবি নিলে খাবেন খারাপ খারাপ দেখা যায়। পুরোটা আস্তে আস্তে করে পুরোটা ফিল আপ করে নিচ্ছি। কোনো সাদা রাখবো না এখানে আমি। এই যে আমার পাপড়িটা কালার করা শেষ। এবার আমি এই পাপড়িটা করব। এই পাপড়িটা করার জন্য আমার এখানে সবথেকে লাইট অরেঞ্জটা, মানে সবথেকে না, একদম লাইট অরেঞ্জটার থেকে একটু ডার্ক, এটা দিয়ে আমি বর্ডার করে নিচ্ছি। এটার মধ্যে শেডিং আছে। এই যে এভাবে করে বর্ডার করে নিচ্ছি। আমি কিন্তু রেডের দিকেও বর্ডার করতেছি, তারপরে এদিক দিয়ে হালকা একটু ভিতর দিয়ে করতেছি, হালকা করে একটু ভিতর দিকে। এখানে কি অন্য কোনো শেডও দিবা তুমি? হ্যাঁ দিব, এটাই তো শেড, এটাই তো। আচ্ছা, এবার ইয়েলোটা দিয়ে ভিতরটা কভার করবা, মিক্স করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে ইয়েলোটাই হচ্ছে এটার কালার, এই অরেঞ্জটা হচ্ছে শেডের জন্য। আচ্ছা ঠিক আছে, শেড আনার জন্য অরেঞ্জটা দিয়েছে সে। এখন ইয়েলোটা দিয়ে পুরোটা কমপ্লিট করবে, ভিতরে যে সাদা অংশটুকু যেটুকু আছে। শেষ হয়ে গেল এটুকু। এবার আমি পরের ফুলটাই যাব। আমি এই যে ডার্কটা নিয়েছি, ডার্কটা দিয়ে শুধু বর্ডার করব। এখানে শুধু আমি ডার্কটা দিয়ে বর্ডার করতেছি। আগেকালে যে পাখাগুলা কিন্তু ওই যে গরমের সময় হাতে কাপড়ের তৈরি পাখাগুলা কিন্তু এরকম ডিজাইন করে করে আমার মা, মাসি, পিসিরা সবাই করতো, ছোট থাকতে দেখতাম। এই যে এগুলি কিন্তু হাতের কাজের একটা সুন্দর থাকতো পাখার মধ্যে। আমার মেয়েও সেভাবে রং দিয়ে পাখাটাকে সুন্দর করে সাজিয়ে তুলতেছে।
এবার আমি হালকা কালারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা একটু মিক্সড করে এটাকে শেড বানাবো। যে আমি এখন লাইট সবুজটা দিয়ে এইটা কালার করে নিচ্ছি। এই যে আমি এখন এই কালারটা দিয়ে এইভাবে বর্ডার করে নিচ্ছি। এই যে এখন আমি ইয়েলোটা দিয়ে, ইয়েলো বা দেওয়া অন্য কালার দেওয়া যায় না, রেড দেওয়া যায় না? না না, ইয়েলোটা দিলে লাইটের সাথে লাইট ঠিক দেখা যাবে, মিশে গেল একসাথে। মিশে যাক। তারপরে পেন্সিল দিয়ে এইভাবে করে, ও আচ্ছা, বড় এখন বোঝা যাচ্ছে। এই যে এখানে আমি আরেকটা দিয়ে দিই, এখানে ফাঁকা। এই যে সুন্দর করে এটা হয়ে গেল। এবার আমি ইয়েলোটা দিয়ে এই যে এই ফাঁকটা এইভাবে করে কালার করে নিচ্ছি। এই যে তারপর আমি বর্ডার করে নিচ্ছি এই যে এই কালারটা দিয়ে। এটা প্রায় লালের কাছাকাছি, যে এটা এই যে লালের কাছাকাছি প্রায়, মানে একটু হালকা, একটু হালকা। এই যে আমি এবার এইটাও করে নিচ্ছি, পাশাপাশি এটাও, দুইটা একই কালার, এর জন্য আমি এখানে বর্ডারটাও একই করতেছি। এই যে বর্ডারটা করার পর আমি এখানে গ্রিনের ডার্ক গ্রিনটা দিয়ে হালকা একটু করে দিয়ে দিচ্ছি বর্ডার। হুম। যে কোনো ড্রয়িং করলে অবশ্যই বর্ডার লাইনটা টানার চেষ্টা করবেন, এতে মানে ড্রয়িং এরটা বর্ডার লাইনটা করলে একটা লাভ হয়, সেটা হচ্ছে যদি এই দিক দিয়ে কালারও না করো তাহলে বর্ডার লাইনটা দিলে ওইটা ফিল আপ হয়ে যায়। এই যে আমি একটু ভিতর দিয়ে দিচ্ছি, এই যে আস্তে আস্তে। এই বর্ডার লাইন কিন্তু চিকন করে আস্তে আস্তে দিতে হবে না, মোটা হলে আরো বেশি ভালো। এই যে দেখুন, এরপরে আমি এই যেটা হালকা একটু ভিতর দিয়ে দিচ্ছি। মোটামুটি প্রায় কমপ্লিট। এইটুকু গোলটা হয়ে গেলে আর এই যে রেডের চেয়ে ডার্ক, এটা হচ্ছে হালকা একটু পিচ কালার, ক্রিম স্টোন কালারটা, এটাকে হচ্ছে এই পিচ কালারও বলে কেউ কেউ। এটা দিয়ে আমি রেডটা বর্ডার করে দিচ্ছি, এটা রেডের চেয়েও ডার্ক। বর্ডার লাইনটা দেওয়ার পরে মানে ড্রয়িংটাকে আরো বেশি নিখুঁত লাগে। এই যে এদিক দিয়েও
করে দিলাম। তারপরে বোটাটা কালার করব। বোটাটা কালারের জন্য আমি এই যে হলুদটা দিয়ে আমি উপরের টুকু করে নিচ্ছি। তুমি কি এখানে সবগুলা কালার নিয়েছো? হুম, এগুলি দিয়ে যে পাখার ডাটিটা করবা, সবগুলো লাগবে? সবগুলোই লাগবে। আমি প্রথমে ডার্কটা নিচ্ছি, সব থেকে ডার্কের চেয়ে অল্প একটু লাইট। এটা নিয়ে আমি প্রথমে সাইডগুলোকে এইভাবে সুন্দর করে করে নিচ্ছি, হালকা একটু পাতলা করে। তারপরে এই যে এই কালারটাও আমি হালকা একটু অর্ধেক করে নিচ্ছি, এই যে মিক্স করে। ঠিক আছে, এই যে তারপরে এই যে এই কালারটা দিয়ে দিচ্ছি অল্প একটু করে। মানে বাইরের দিকটা গাঢ়, ভিতরের দিকটা হালকা। হুম, এটা কিন্তু অনেক শেড বলতে গেলে। তারপরে এই যে এই তিনটা কালার, তারপরে এই যে এই সবগুলা কালার আমার লাগবে, এই যে বোটাটা কালার। তো প্রথমে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। এই কালারটা নিয়ে আমি সুন্দর করে এভাবে করে দিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি এই কালারটাও এভাবে করে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে তারপরে আরেকটু লাইট। তো শেষমেশ যে এই লাইটটা, দুটো লাইট শেষমেশ আমার ছিল, সেই দুটো লাইট আমি এইখানে দিয়ে দিচ্ছি। এই যে এইখানে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি। তারপরে কালোটা দিয়ে এখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি এইটুকু। তারপরে এই যে সব থেকে ডার্ক যেটা, সেটা দিয়ে এভাবে করে বর্ডার করে নিচ্ছি।